হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আমাকে অনেকেই প্রশ্ন করছে যে সিলভার এবং গোল্ডে একটা হিস্টোরিক্যাল বুলরান আমরা দেখতে পাচ্ছি, আর এই প্রিসিয়াস মেটালগুলো অনেক বেশি র্যালি করে দিয়েছে। গোল্ড যেখানে 70-80% একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখিয়েছে, সেখানে সিলভার অলমোস্ট হিউমাঙ্গাস একটা 200% হিউজ রিটার্ন তারা জেনারেট করে দিয়েছে বিগত এক বছরে। এখন প্রশ্ন হলো, এই প্রিসিয়াস মেটালের র্যালি তো অনেকটাই হয়ে গেছে। আমরা যারা ভাবছি যে আগামী দিনে তুমি এমন কোনো স্টক বা ইটিএফ বলো যেখান থেকে আমরা সিলভার গোল্ডের মতো একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের বেনিফিট পাবো, সেখান থেকেও আমরা একটা ভালো র্যালিতে পার্টিসিপেট করব আর একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবো। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেই ইটিএফগুলো তোমার সাথে শেয়ার করব, সেখানে তোমরা যদি ইনভেস্ট করো, তোমরা বেস মেটালে ইনভেস্ট করতে পারবে। এখন প্রশ্ন হলো, প্রিসিয়াস মেটালের পরে বেস মেটালেও কি আমরা প্রাইসের জাম্প দেখতে পাবো? এই বেস মেটালের মধ্যে অ্যালুমিনিয়াম, কপার, টিন এবং জিঙ্কের মতো যেই মেটালগুলি আছে, তাদের প্রাইসও আমরা অনেক বেশি জাম্প অলরেডি দেখতে পাচ্ছি, এবং আগামী দিনে মানে 2026-27 আমরা হিউজ প্রাইস অ্যাপ্রিসিয়েশন একটা দেখতে পারি। কারণ এক্ষেত্রে একটা হিউজ ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আসছে। রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে এআই ডেটা সেন্টারের মতো যে সেক্টরগুলি অনেক বেশি গ্রোথ দেখাচ্ছে, সেখানে কিন্তু এই বেস মেটালের ইউসেজ অনেক বেড়ে গেছে। এছাড়া ইভির মতো সেগমেন্টও আমরা বেস মেটালের, বিশেষ করে কপার এবং সিলভারের ইউসেজ অনেক বেশি দেখছি। বন্ধুরা, রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে ইভি, ডেটা সেন্টার, এআই, এই টেকনোলজিগুলি যত বেশি ডেভেলপ করছে, তত বেশি পরিমাণে বেস মেটাল, বিশেষ করে কপার, অ্যালুমিনিয়াম, টিন, এই ধরনের মেটালগুলির চাহিদা অনেক বেশি বাড়ছে। এছাড়া বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এছাড়া অটোমোবাইল সেগমেন্টেও কিন্তু অনেক বেশি পরিমাণে বেস মেটালের ইউসেজ হয়ে থাকে। ইনফ্রাস্ট্রাকচারে অনেক বেশি পরিমাণে বেস মেটালের ইউসেজ হয়ে থাকে। তার মধ্যে কপারের ডিমান্ড কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আর এই বেস মেটালগুলি সাধারণত দেখেছি যে প্রিসিয়াস মেটাল, গোল্ড, সিলভার র্যালি দেওয়ার পরে বেস মেটালেও আমরা অনেক বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখতে পাই। সেই জন্য আমার ধারণা যে আগামী দিনে এই বেস মেটালগুলি অনেক বেশি র্যালি করবে। এই বেস মেটালে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও, তোমরা ডাইরেক্ট স্টকও পারচেস করতে পারো। এই জন্য তোমরা ইন্ডিয়ান মার্কেট থেকে হিন্দালকোর মতো শেয়ারে ইনভেস্ট করতে পারো। এই হিন্দালকো হচ্ছে অ্যালুমিনিয়াম এবং কপার তারা মাইনিং করে, তারা বিভিন্ন রকমের ডেরিভেটিভ মানে অনেক বেশি প্রোডাক্ট বানিয়ে থাকে এই অ্যালুমিনিয়াম এবং কপার থেকে। সেই জন্য হিন্দালকো বা ন্যালকোর মতো শেয়ারগুলিকে তোমরা ওয়াচলিস্টে রাখবে। এছাড়া বেদান্তও কিন্তু অনেক বেশি বেস মেটাল তারা মাইনিং করে, অনেক বেশি তারা ম্যানুফ্যাকচার করে এই বেস মেটালগুলি। তাই বেদান্ত শেয়ারও আমরা আগামী দিনে অনেক বেশি জাম দেখতে পাবো। আর যারা ভাবছে আমরা ডাইরেক্ট স্টকে পারচেস করব না, তুমি আমাদের কোনো বেস মেটাল ইটিএফ যদি বলো, সেখানে আমরা ইনভেস্ট করব। এক্ষেত্রে আমার পোর্টফোলিও একটা ডাইভার্সিফাই হয়ে যাবে। আর আমরা যখন দেখব যে গ্লোবাল লেভেলে আবার একটা গ্রোথ ফিরে আসবে, তখন এই বেস মেটালগুলি অনেক বেশি জাম্প করবে। সেই জন্য তোমরা ডোমেস্টিক মার্কেটে এই ধরনের কোনো বেস মেটালের ইটিএফ পাবে না, তোমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে হবে। সেই জন্য তোমরা আইএনডি মানি অ্যাপের মাধ্যমে খুব সহজেই ইউএস মার্কেট থেকে এই ইটিএফগুলি পারচেস করতে পারো। এই জন্য আমি তোমাদেরকে বলবো দুটি ইটিএফের কথা। প্রথম ইটিএফটি হচ্ছে ইনভেস্কো ডিবি বেস মেটাল ইটিএফ, আর একটা হচ্ছে প্রো শেয়ার ডিবি বেস মেটাল ইটিএফ। এই দুটি ইটিএফে যদি তোমরা ইনভেস্ট করো, তোমরা ইনডাইরেক্টলি বিভিন্ন যে মাইনিং কোম্পানিগুলি আছে, যারা টিন, অ্যালুমিনিয়াম, কপার, তারা হচ্ছে মাইনিং করে এবং ম্যানুফ্যাকচার করে বিভিন্ন রকমের তারা প্রোডাক্ট, এই সমস্ত বেস মেটাল থেকে, সেই সমস্ত স্টকে যদি তোমরা ইনভেস্ট করো এই ইটিএফ এর মাধ্যমে, তোমরা এই বেস মেটালগুলির প্রাইস যত বাড়বে, তোমাদের ইটিএফ এর ভ্যালুও অনেক বেশি বাড়বে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। নমস্কার।